টেস্টি টেস্টি খাবার রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা আবার হয় নাকি? কালকে আমি খুব টেস্টি দুটো খাবার বানিয়েছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি কিভাবে বানালাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু। মোচাগুলোকে প্রথমে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়েছি। তোমরা বলবে দিদি নুন দিয়ে করলেই তো হয়, হলুদ কেন দিয়েছো? তো আমি হলুদ দিয়েছি কারণ হলুদটা দিলে মোচাটা বেশি কালো হবে না। তো আমি মোচা সিদ্ধ করতে দিয়ে ভাবলাম ডালটা বেটে নিই। অনেকখানি ডাল ছিল, এই জন্য আমি আর শিলের মধ্যে বাটিনি, ওটাকে আমি মিক্সচারে দিয়ে বেটে নিয়েছি। তো এই দেখো আমার প্রেসার কুকারে বসিয়ে রেখেছি, আর এদিকে ভাত ফুটছে। এই ফাঁকে আমি মশলাটাও করে নেব একেবারে। তো এই দেখো আমার ডাল বাটা হয়ে গেছে। কি সুন্দর বাটাটা হয়েছে, খুব মিহি হয়েছিল কিন্তু। আর আমি আদা রসুন লঙ্কা আর জিরে গুঁড়ো বেটে নিয়েছি। আমার আদা রসুন বাটাটা অনেকটা বেশি হয়ে গেছিলো, এই জন্য কন্টেনারে করে আমি প্রিজার্ভ করে রাখবো ভাবলাম ফ্রিজের মধ্যে। আমি এই জন্য বাটির মধ্যে তুলে নিয়ে ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমার অতটা লাগবে না। এবার আমি ওই ডাল বাটাটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে নেবো। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে কিন্তু, তাহলে কি হবে, অনেক বেশি ফুলবে আর খুব নরম হবে। তো আমি ডাল বাটার মধ্যে নুন আর হলুদ, এর মধ্যে লঙ্কা অ্যাড করিনি, প্রথমে নুন হলুদ আর আদা রসুন বাটা দিয়ে একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এই যে বড়াটা ভেজে নিলাম। প্রথমে যেগুলো ভেজেছি ওগুলো লঙ্কা ছাড়া ভেজেছি, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমার মেয়ে শ্রেয়সী একদম লঙ্কা খায় না, আর আমার ছেলে খায় খুব কম, সামান্য একটু ঝাল ঝাল। তো ওই জন্য ভাবলাম যে আর বেশি লঙ্কা দেব না। প্রথমে এগুলো লঙ্কা ছাড়া ভেজেছি, আর পরে যেগুলো ভেজেছি সেগুলোতে লঙ্কা দিয়েছিলাম। এই ডাল বড়াগুলো ভেজে নেব প্রথমে ভালো করে, সুন্দর করে উল্টে উল্টে। তো এই দেখো ভেজে নিয়েছি, আর এদিকে দেখো পরে লঙ্কা অ্যাড করেছি। এগুলো আমরা বড়রা খাবো বলে। আর এই আদা রসুন বাটাটা দুভাগ করে নিয়েছি, কারণ দুটো তরকারিতেই লাগবে, ডাল বড়া তরকারিতেও লাগবে আর এদিকে মোচার ঘন্টতেও লাগবে। ডাল বড়ার তরকারি করার জন্য আমি প্রথমে তেজপাতা আর জিরেটা ফোড়ন দিয়েছি। লঙ্কা দিই কিন্তু লঙ্কা ফোড়ন দিইনি, কারণ মশলা বাটার মধ্যে অনেকখানি লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই জন্য আর ফোড়নে লঙ্কা দিলাম না। তো এই ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো, তাতে করে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় আর আলুর কালারটাও বেশ সুন্দর আসে, হলুদ কালার। তো এবার আলুগুলো ভেজে ভেজে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটাও ওর সাথে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। তো দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেল, পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা অ্যাড করে দিয়ে পেঁয়াজটাও ভেজে নেব খুব সুন্দর করে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু লাল লাল মতো হয়ে আসবে তখন কিন্তু মশলা দিতে হবে, না হলে কিন্তু। আর পেঁয়াজটা ভাজার সময় একটুখানি চিনি দিতে হবে, তাহলে তরকারিটা বেশ রং হয় ভালো। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোই অ্যাড করে দেব। টমেটো দিয়ে আর মশলা যে করে রেখেছি আদা রসুন আর লঙ্কা জিরে বাটা, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আগে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপর জল ঢালবো। আচ্ছা, তোমরা কে কে এই ডাল বড়া খেয়েছো আমাকে একটু বলো কমেন্ট করে। আর কার কার ভালো লাগে খেতে এই ডাল বড়ার তরকারি? আমার কিন্তু খুব ভালো লাগে এই ডাল বড়ার তরকারি। এই ডাল বড়া কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। আমি যেহেতু ভাতের সাথে খাবো, তাই জন্য আমি এটাকে তরকারির মধ্যে দিয়ে ফুটিয়ে নেব ডাল বড়াগুলোকে। আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে না কষালে কিন্তু তরকারির টেস্ট ভালো হয় না, একদম কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তোমরা জানো যারা বাড়িতে রান্না করো যে থোড় মোচা এগুলো রান্না করতে কতটা টাইম লাগে? আর এগুলো কিন্তু সচরাচর বাড়িতে রান্নাও করা হয় না, কারণ এগুলো কাটা বাছা অনেকটা টাইম লাগে। তো
তো আমার কালকেও প্রচুর টাইম লেগেছিল এগুলো করার জন্য। তো খুব দেরি হয়ে গেছিল রান্না করতে করতে প্রায় 2:30 মতো বেজে গেছিল, ওই জন্য খেতেও দেরি হয়েছে। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখো মশলা কষিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে এটা ফুটতে থাক, ততক্ষণ আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। অনেকগুলো চিংড়ি আছে, বাছতেও বেশ টাইম লাগবে। এই দেখো চিংড়ি মাছগুলো মা কালকে কিনে দিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার শ্রেয়সী কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য চিংড়ি মাছ ভাজা রাখতেই হবে, না হলে ও যা ঝামেলা করে। আর কোনো একদিন মাছ ছাড়া ভাত খাবে না, নিরামিষ রান্না হলে তো খাবেই না। আর এই দেখো আমার ঝোলটাও ফুটে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর বড়াগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে তারপর লাস্টে ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমার চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে ওর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেবো। এটা আমি কিন্তু মোচার ঘন্টের জন্য রেডি করছি। তো ওই সেমভাবে আলুগুলো প্রথমে ভেজে নেব। ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওরকম মশলাগুলো সব দিয়ে একসাথে কষাবো, খুব ভালো করে কষাতে হবে। এটার মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেবো, কারণ মোচার তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি, কারণ বেশি করে পেঁয়াজ দিলে তরকারিটা এমনিতেই মিষ্টি মিষ্টি হয়ে যাবে। চিনি অল্প দেব, বেশি চিনি দিতে পারবো না, কারণ আমার মায়ের হচ্ছে ডায়াবেটিস আছে। তো যাই হোক, এই দেখো আমার ডাল বড়ার তরকারি আমি নামিয়ে রেখে আর এইগুলো ভাজাভুজি করে নিচ্ছি। ভালো করে ভেজে এর মধ্যে মশলাটা অ্যাড করে দিয়ে কষাবো। সারাদিন ধরে আমি যা কাজ করি তার মধ্যে রান্না করাটা হলো সব থেকে বড় কাজ, তাই এই কাজটা তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন, যে আমি আজ কি রান্না করলাম। এই রান্না করতে করতে ভেবে নিই যে আমি কি ভিডিওতে বলবো আজকে। তো আমি এগুলোই ভেবেছিলাম যেগুলো বলবো তোমাদের সাথে। দেখো ফেসবুকে যতদিন ধরে কাজ করছি, যখন রান্না করতে কষ্ট হয় ঠিকই, গরম লাগে প্রচণ্ড, কিন্তু তবুও রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। কারণ এই ভিডিওগুলো আপলোড করার পর যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, দিদি আজকে এই রান্নাটা খুব ভালো হয়েছে, এটা খুব ভালো লেগেছে, আমার এই তখন কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে। তখন মনে হয় যেন সারাদিনের যে ক্লান্তিটা এটা দূর হয়ে গেল। তোমরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমি আরও একটু বেশি উৎসাহিত হতে পারি, যে তোমাদের সাথে আরও বেশি করে শেয়ার করবো। তো দেখো এবার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে ঘি আর গরম মশলা অ্যাড করে নামিয়ে রাখতে হবে। আমি আর করতে পারিনি ওই কাজটা, মিষ্টি মামাকে বললাম যে তুমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে রেখে দিও, কারণ যেহেতু রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমি স্নান করতে যাব বলে বলেছিলাম এই কাজটা করতে। আর রান্না হয়ে যাওয়ার পরে আমরা সবাই দেখো খেতে বসেছি। মা খাচ্ছে, মিষ্টি মামা খাচ্ছে, আর এইদিকে আমার বাঁদিকে বসেছিল শ্রেয়সী, কিন্তু ভাজা বড়া দিয়ে খাচ্ছিল, কারণ ওর ঝাল লাগবে তাই জন্য। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা।